মানিকগঞ্জের শতবর্ষী ঘিওর হাট ২০০ বছর ধরে মানিকগঞ্জের ঐতিহ্য ধারণ করে আসছে এই হাট। সকালে এই হাটে পৌঁছানোর আগে এখানকার ৮০ বছরের ঐতিহ্য নিজাম সুইটসে গিয়েছিলাম আমি। নিজাম সুইটসে প্রতিদিন কয়েকশো কেজি দুধ কেনা হয়। সেই দুধের বিশুদ্ধতা পরীক্ষা করা হয় কলসের ভিতরে হাত ডুবিয়ে বিশেষ এই পদ্ধতিতে। তারপর সেই দুধ জাল করে বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করা হয়। যে মিষ্টির গায়ে মাখানো হয় তাদের নিজেদের তৈরি করা মাওয়া। তুলার মতো নরম তুলতুলে সেই মিষ্টি গালে দিলেই কয়েক সেকেন্ডে হয়ে যায় হাওয়া। শতবর্ষী এই ঘিওর হাটের সব থেকে বড় ঐতিহ্য হলো এখানকার নৌকার হাট, যেখানে ২ থেকে ৩ হাজার টাকায় আস্ত একটি নৌকা কিনতে পারবেন আপনিও। আমার জানা মতে বাংলাদেশে এর থেকে বড় নৌকার হাট কোথাও নেই। ছোট বড় রং বেরঙের বিভিন্ন ধরনের নৌকা পাওয়া যায় এই হাটে। বর্ষায় বাড়ির উঠানো প্লাবিত হয় এই অঞ্চলের মানুষের। ঠিক তখনই নৌকা হয়ে ওঠে তাদের একমাত্র বাহন। গ্রামের হাট থেকে ফেরার সময় অনেক মানুষকে অনেক কিছুই কিনে নিয়ে যেতে দেখেছি, তবে এই সর্বপ্রথম দেখলাম নৌকা কিনে ফিরছেন এক হাটুরে। কিনছে কে? আপনি কিনছেন? দুইটা কি কাজে লাগবে আপনার? গরু ঘাস পাত কাটবো। আচ্ছা, দুইটা কত নিল? ৬,০০০। ৬,০০০ টাকা, মাত্র ৩,০০০ করে পিস। তা আমরাও কি মোটরসাইকেল চালানো বাদ দিয়ে এটা চালাবো? কি রাস্তা দিয়ে চালানো যাবে না? রাস্তা দিয়ে, হ্যাঁ তাই মনে হয় লাগানো ভালো। একটা নৌকা ৩,০০০ টাকা করে। ব্যাটারি করবেন, ব্যাটারি করে ঠিক আছে, সুইচ দিবেন, চলে যাবো কা। এরপর মূল হাটে প্রবেশ করতেই দেখলাম ঘোড়ার গাড়ি ভর্তি করে হাট করে নিয়ে ফিরছেন হাটুরিয়রা। বাংলার সোনালী আঁশও নিয়ে যাচ্ছেন আরো একজন। এটা কি আপনি তৈরি করছেন? জিনিসটা কি? টুনা কি? মাছ ধরতে হয়? গরুর মুখে দেয় কেন? গরুর মুখে এটা দিলে কি হয়? ও, খাওয়া দাওয়া বন্ধ করে রাখবেন, রোজা রাখবেন। আচ্ছা, ঘিওর হাটের এই আরো একটি ঐতিহ্যবাহী গলি, যেখানে ২২টি দোকানে তৈরি করা হয় এক বিশেষ ধরনের রুটি, যার নাম হলো হাত থাপড়ানো রুটি। রুটি তৈরির পরে হাত দিয়ে থাপড়িয়ে খাস্তা করা হয় এই রুটি, আর সে কারণেই নাকি কয়েক গুণ স্বাদ বেড়ে যায় এটির। ২০০ বছরেরও অধিক সময় ধরে এই হাটের সমস্ত হাটুরিয়রা বেছে নিয়েছে এই বিশেষ ধরনের খাবার, যা এখন প্রতি কেজি ১০০ টাকাতে বিক্রি হচ্ছে। বন্ধুরা, ঘিওর হাটে হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসেছি যেখানে দেখুন যে রেডিমেড অবস্থায় ঘরের জানালা বিক্রি হচ্ছে। এই যে দেখুন ঘরের জানালা, এখানে রডও দেয়া আছে, সাথে জানালার যে দরজা বা বাইল বলে সেটা দেয়া আছে। এখানে এই একটা কত করে বিক্রি হচ্ছে? এটা কত করে বিক্রি হচ্ছে? ১২০০ টাকা পিস। ১২০০ টাকা পিস? দাম তো কমই। দাম কমই। এপাশে আরো একটা দাদু দেখুন যে একটা মিক্সিপ কিনে নিয়ে যাচ্ছে। প্রকৃত নাম কি আমি জানি না, তরকারি রাখার জন্য মিক্সিপ বলে এটা। শত বছরের ঐতিহ্যময় হাট হলো এই ঘিওর, যেখানে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে গত দিনগুলাতে, গত শতকের সেই ঐতিহ্যবাহী জিনিসগুলা আজও এই হাটের বিভিন্ন জায়গায় বিক্রি হয়।
এখানে দেখুন যে নানান রকমের তৈজসপত্র বিক্রি হচ্ছে, যেগুলো সবই বেত দিয়ে তৈরি। বেতের না এগুলা? এটা এটা কি কাজে লাগে? এটা চাউল মাপে। আচ্ছা, আপনি হয়তো প্লাস্টিকের পট ব্যবহার করতেছেন, কিন্তু এইটা বাংলার আদিম ঐতিহ্য। এটা দিয়ে চাউল মাপা হয়। দেখুন কত সুন্দর বেতের তৈরি একটি চাউল মাপার পট। এবং এখানে ঝুড়ি টাইপের আছে, এটাকে কি বলে জানি না। এটা তো চাউল মাপে। আচ্ছা, মানে বেশি চাউল মাপবেন আর কি। এগুলা সবই বেতের তৈরি, বেশ দারুণ লাগতেছে দেখতে। এবং এখানে কয়েকটি বিক্রেতা একসাথে নিয়ে বসেছেন এগুলা। এই পাশে বেত বিক্রি হচ্ছে। এগুলা কি ছাত্রদের পিটানোর জন্য কিনা? এই বেতগুলা কি পিটানোর জন্য নাকি? কি কাজে লাগে? বিদেশি মাল তৈরি হয়। আচ্ছা আচ্ছা। কাকা কি এইগুলা কি সব আপনার তৈরি করা? আচ্ছা, এটা এটা কি, এটা কি কাজে লাগে? এটা এত বড়? কাজের নিকে বড় বড় যে ই করে তার অনুষ্ঠানে কাজের নিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা এটা এটা কি, এটার নাম কি? ডোল, ধান রাখার ডোল। ধান রাখার ডোল। কত দাম এটা? দাম হলো 1400 টাকা। 14? কি বলে? এত বড় একটা জিনিস 1400 টাকা দাম? কয়টা বাঁশ লাগছে এটা তৈরি করতে? দুইটা বাঁশ। দুইটা বাঁশ শ্রম কয় দিনের? একদিনের। আচ্ছা, না তাহলে ঠিক আছে। হয়তো বড় জিনিস দেখে আমি মনে করতেছিলাম এটা হয়তো অনেক দিন সময় লাগছে তৈরি করতে, কিন্তু বড় সাইজের দুইটা বাঁশ দিয়ে ধান রাখার ডোল। আপনারা কেউ কেউ হয়তো গোলাও দেখেননি। আমরা যারা 90s তারা গোলা দেখেছি, ডোল দেখেছি। ইঁদুর কিংবা অন্যান্য পোকামাকড়ের হাত থেকে ধান রক্ষা করার জন্যে এখন প্লাস্টিকের যে বস্তায় রাখা হয়। আগে আমরা ছোটোবেলায় দেখতাম যে এরকমের ডোলে রাখা হতো সেই ধান। এখানে আজও একটা ডোল বিক্রি হচ্ছে। উঁচা করা যাবে? একজনে উঁচা করা যাবে? আচ্ছা, ডোলটা 1400 টাকাতে বিক্রি হচ্ছে ঘিওরের এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাটে। কাকা কুলা না? হ্যাঁ, কুলা। এটা কত দাম? এটা হলো 200 টাকা দাম, চাই 180 বেশি, 150 বেশি। ও, কতক্ষণ সময় লাগছে তৈরি করতে? তৈরি তো আমরা করি না, কারিগর আছে তৈরি করে, আমরা হলো কিনে তার কাছ থেকে বেশি। ও আচ্ছা, আপনারা ব্যবসায়ী? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আরো একটা জিনিস দেখাই। এটা কি তরকারি ঢেকে রাখার জন্য? এই যে দেখুন ঢাকনি, তরকারি ঢেকে রাখার, কড়া ঢেকে রাখার ঢাকনি। এটাও কিন্তু বাঁশের তৈরি। মাথায় দেন। কেমন লাগে? ভালো। ডন কাপ পাকার নাম। অনেক গ্রামীণ হাটে ঘুরেছি, তবে কোথাও কখনো দেখিনি আলাদা করে মরিচের হাট বসতে। মানিকগঞ্জের এই ঘিওর হাটে দেখলাম একটি জায়গায় অনেকগুলা দোকান একসাথে লাইনে বসে আছে শুকনা লাল মরিচ বিক্রি করতে। কত কেজি? 300 টাকা। এখানে তো দাঁড়ানো যাচ্ছে না, আমরা দাঁড়াইতে পারবো না। ব্যবসা গরমে হাটে ঘুরতে ঘুরতে হঠাৎ বিশাল এক পাতিলায় করে মাঠা বিক্রি করতে দেখলাম একজনকে। সেখান থেকে মাঠা খেয়ে নিজেরা ঠান্ডা হয়ে নিলাম। তারপর বিদায় নিলাম এই ঐতিহ্যবাহী হাট থেকে। দেখা হবে বাংলাদেশের অন্য কোথাও আরো একদিন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।